তাহলে আমার আর তোর মধ্যে একটা আকর্ষণ কাজ করছে। এবার অনেকে বলবে কেন দাদা, আকর্ষণ নাও তো হতে পারে, ধরো তোমার ভিডিও দেখছি বাট আমরা তোমাকে ঘৃণা করি, হতে পারে, মানে দুজনের মধ্যে একটা ঠেলাঠেলি। বাট তোদের ক্ষেত্রে কি হবে, তোদের মধ্যে আমার টানাটানি আছে। আমরা তোর ঘরের গুণফল যত বাড়বে অ্যামাউন্টে ফোর্সও তত বেশি হবে। ঠিক আছে, এবার ভাবি তাহলে মোটা হয়ে যাই চলো দুজনে। চলতরিতের অলরেডি 3টে লেকচার দেওয়ার পরে আজকে মনে হলো যে তোদের একটা ভুলের রাস্তা থেকে ঘুরিয়ে আনি। মানে আমার দ্বারা ভুল না, বাট সিস্টেমের দ্বারা ভুল। এবার ভুলটা কেমন সেটা হচ্ছে, তোরা একটু শান্তভাবে শোন। কারণ আমি 2 নম্বর চ্যাপ্টার মানে লেকচার করছিলাম, ওখানে একটা প্রশ্ন করেছিলাম, অনেকে উত্তর তো দিসনি, বাট অনেকে হয়তো নাও দেখতে পারিস ভিডিও, বাট আমার তো বলে দেওয়া দরকার, তাই বলে দিচ্ছি ব্যাপারটা। কারণ ওটা বললে তোরা ভুলটা বুঝে যাবি। দেখ, ওখানে একটা কোশ্চেন করেছিলাম, 1 ভোল্ট সমান কত ইএসইউ। এখন মজাটা দেখ, মজা হচ্ছে এখানে যে যদি আমি আধানের কথা ভাবি না, আধানকে কিউ দিয়ে লিখছিলাম আমি, তো আধানের আমি এসআই একক বলেছিলাম এবং সিজিএসও বলেছিলাম। তো এসআইতে কি বলেছিলাম, এসআইতে বলেছিলাম কুলম, এবং সিজিএসে বলেছিলাম, যখন সিজিএসে লিখবো আমরা লিখবো স্ট্যাট কুলম। কি লিখবো? স্ট্যাট কুলম। এটা সবার মনে আছে। এবারে একইভাবে আমরা যখন বিভব এই কথাটা শিখছিলাম, বা বিভব প্রভেদ যা বলিস, আমি বিভব নিয়ে আসছি, যেটাকে ভি তে লিখি আমি, তো সেটার ক্ষেত্রে যদি বলি আমি, যার এসআই একক কি, এসআইতে হচ্ছে ভোল্টেজ, মানে ভোল্টেজ বলি ভোল্ট, যেটাকে নর্মালি এরকম ক্যাপিটাল ভি লেখা হয় ভোল্ট। একইভাবে আমি যদি ভোল্টও লিখি, ভিও এলটি লিখি, কোনো সমস্যা নেই, বা নর্মাল ভি লিখি তাতেও প্রবলেম নেই। এবং সিজিএসে কি হবে, সিজিএসে কি হবে, সিজিএসে হবে না স্ট্যাট ভোল্ট, সিজিএসে হবে না স্ট্যাট ভোল্ট, যেমন এখানে হয়েছে তেমনই এখানে হবে না স্ট্যাট ভোল্ট। এটা আগে থেকেও বলেছি। বিষয়টা হচ্ছে এখানে এসআইতে এই যে সিজিএসে যে এককটা না স্ট্যাট কুলম, স্ট্যাট কুলমকেও অনেকে ইএসইউ বলে ডাকে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলে ডাকে। এবং এরা আরেকটা ভাবে দেখা যাচ্ছে এটার নামও কিন্তু সেম, ইএসইউ বলেও একেও ডাকে। এখানে গরম ভাবিস না, বেশ বড় হয়েছে, একই সেম লেখা। প্রশ্ন, এই ইএসইউ বলতে কোনটা? একইভাবে আমি যদি বলি যে প্রশ্ন দিয়ে এটা করি, 1 কুলম সমান কত ইএসইউ, এই ইএসইউ বলতে কোনটা? এই দুটো নিয়ে প্রশ্ন জাগে যে এটা বলতে কোনটা আর এটা বলতে কোনটা। আসলে দেখ, মেন হচ্ছে সিস্টেমের, মানে সিজিএস সিস্টেমটার কিছু গন্ডগোল থাকে। ঠিক আছে, তো সিজিএস সিস্টেমের ক্ষেত্রে এই দুটো একটু ভুল ভ্রান্তি। অ্যাকচুয়ালি যদি আমি বলি তোদেরকে, অ্যাকচুয়াল যদি ঘটনাটা কি, প্রশ্ন যে এটা করে না বোর্ডসে, ভুল প্রশ্ন করে। এভাবে ভুল প্রশ্ন, বিষয়টা হচ্ছে এটা প্রশ্নের মধ্যে পড়বে না কিন্তু, বাট তোদের প্রশ্ন তোদের বুঝে নিতে হবে এটা। ঠিক আছে, এটা তোদের মাথায় ক্যালকুলেশন করে দিতে হবে। আর অনেক টিচার হয়তো বলে, যারা বলে খুব ভালো কাজ করেছে, বাট যারা বলে না আমার মনে হয় একটু জেনে বলা উচিত ওই জিনিসটা, যেটা আমি আজকে বলতে চলেছি। ব্যাপারটা হচ্ছে এই ইএসইউ এটা যখন ভোল্ট দেওয়া আছে, বুঝতে হবে তোকে যে এটা আসলে স্ট্যাট ভোল্ট বোঝাচ্ছে। ঠিক আছে, কিন্তু মেন আমাদের বোঝার তো নিয়ম এটা, এটা তো আমরা বুঝছি, বাট সিস্টেম তো বলে দেয়নি ওটা। তো এখানে কোশ্চেনটা কি করা উচিত, এখানে করা উচিত ইএসইউ অফ ভোল্টেজ, মানে ইএসইউ অফ ভোল্টেজ এটার কথা বলা উচিত। আর এখানটাই বলা উচিত ইএসইউ অফ চার্জ, আধানের কথা উল্লেখ করা উচিত, এবং এখানে বলা উচিত বিভবের কথা। বাট কোশ্চেন তো দেয় না ওটা, কোশ্চেন দেয় এটা। তাই তোদের জন্য আমি বলছি, সিস্টেমের যেহেতু গন্ডগোল, তাই তোদের মনে রাখার জন্য এখানে কি করবি, এই ইএসইউর সাথে যেখানে দেওয়া থাকবে তাকে ভাববি, ভোল্ট দেওয়া, তুই বুঝে নিবি এটা স্ট্যান্ড ভোল্টের কথা বলছে। এর সাথে এটা মানে এই ইএসইউ বলতে এটা কখনোই বলবে না, এতে সম্পর্ক হবে না। ঠিক আছে, ওরকম পাবি না তুই কখনো।
তো এখানে এই ইস্যু বলতে আসলে এটার কথা বলছি, কারণ কুলম আছে, তো এটাকে মনে রাখতে হবে প্রত্যেকে। আমি তো এটা বলেছিলাম, এটা কত, এটা হচ্ছে 3, তার পিছনে 9টা শূন্য, 3-এর পিছনে 9টা শূন্য, যেটাকে আমরা লিখি 3 × 10⁹। শূন্যর মাথাতে মানে 10-এর মাথাতে 9, মানে বুঝে যা এরকম ভাবে 3-এর পিছনে 9টা শূন্য। এবং এটাকে লেখা হয় এটাকে লেখা হয় 1/300। এটা প্রত্যেকে মনে রাখ। এটা 299, মানে 1/299 করে চলতে থাকে। তো তো ওই রকম রাউন্ড আপ করতে করতে আমরা এটাকে ধরে নিই 300। ঠিক আছে, অ্যাকচুয়াল 300 না, কিন্তু এখানে গন্ডগোল, এটা 300 হয় না, ওই 299.98 সামথিং কিছু একটা আছে, ওটা পরে তোরা দেখতে পাবি পরে যদি কখনো পড়িস। বাট এটা মনে রাখ, এটা তোরা 300 লিখলেও হবে, রাউন্ড আপ করে যখন ধরে ফেলি তো ফিগারটা, কোনো সমস্যা নেই ওটা। এবার তোরা হচ্ছে কি ধরছো বুঝতে পারছি না, তোরা এটাই মনে রাখ, অত কিছু ঘাবড়াতে হবে না। ঠিক আছে, এবারে আজকে যেহেতু আমি এটা খুললাম, একটা তোর বলতে পারিস পোল খুললাম, যাই হোক, তো কোনো ব্যাপার না। তো এখানে আমি একটা প্রশ্ন করছি। প্রশ্ন বলতে দেখ, ধর আমি ক্যামেরার এপারে আছি আর তুই মোবাইল হাতে করে ধরছিস, আমাকে তুই টাচ করতে পারছিস, বাট ফিজিক্যালি টাচ না, ডিজিটাল টাচ। মানে তুই চাইলে আমার মুখে এরকম টাচ করতে পারছিস, সেটা কি তোর ফোনে টাচ করতে পারছিস। তো এখানে আমি বলছি, ধর আমার সাথে তোর ডিস্টেন্স তো একটা আছে, তো মানে হতে পারে তুই কোনো অন্য জায়গাতে আছিস, হতে পারে কোনো বর্ধমান, পুরুলিয়া, দার্জিলিং, যে কোনো জায়গাতে হতে পারিস, বাট আমার আর তোর মধ্যে ডিস্টেন্স আছে, আমারও ভর আছে, তোরও ভর আছে। এবার যদি বলি আমার ভর আর তোর ভর হচ্ছে পয়েন্ট, কোনো একটা পয়েন্টের সমান, মানে দুজনের ভর পুরো একটা যেন পয়েন্টে রয়েছে, মানে একটা বিন্দু মাত্র বলতে পারিস। তার মানে আমাদের ভর কেমন, একটা বিন্দু ভর যদি আমি ধরি এরকম ভাবে, তাহলে আমার আর তোর মধ্যে একটা আকর্ষণ কাজ করছে। এবার অনেকে বলবে কেন দাদা, আকর্ষণ নাও তো হতে পারে, ধরো তোমার ভিডিও দেখছি বাট আমরা তোমাকে ঘৃণা করি, হতে পারে, কেউ অন্য কেউ আছে, হতে পারে, আমার তো হেটার্স থাকতেই পারে। তো তার ক্ষেত্রে কি হচ্ছে, আমার সাথে তার বিকর্ষণ হচ্ছে, মানে দুজনের মধ্যে একটা ঠেলাঠেলি। বাট তোদের ক্ষেত্রে কি হবে, তোদের মধ্যে আমার টানাটানির সম্পর্ক, একটা আকর্ষণ আছে। তো আজ থেকে অনেক বছর আগে, পিছনে অনেক কাহিনী আছে, বাট আজ থেকে অনেক বছর আগে 1687-তে একজন মহান সায়েন্টিস্ট, আমাদের আইজ্যাক নিউটন, উনি বলেছিল, ধরো এই দেখ তোমার চেয়ে তুই ছোট, তো ধর তোর ভরটা আমার চেয়ে কম, তো ধরছি আমি হচ্ছে এটা, আমার নাম হচ্ছে, আমি এস দিয়ে দিলাম আমার যেটা নাম, এবং এবং তোর নামটা ধর আমি দিলাম, কি দেবো, পি দিয়েই দিই, ছাড় না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখ এবারে আমি ধরছি যে, চল পি দিয়ে দেবো না, অন্য কিছুই দিই, ধর আমি তোর নাম দিলাম কি, কে দিই, সমস্যা নেই। ঠিক আছে, দেখ ধর এখানটায়, আরে নামটা দিদি গন্ডগোল হচ্ছে, ছাড় না, এটা আমি, এটা স্মল ভার্সন, তুই আমার ছোট ভার্সন। ঠিক আছে, ওরকম ব্যাপার না, ঠিক আছে, নর্মাল দিলাম। তার মানে ধর আমি, আমার ভর হচ্ছে ক্যাপিটাল এম, আমার ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে তুই যে স্মল ভার্সন রয়েছিস, তোর ভর হচ্ছে স্মল এম। এবার ধর তুই অনেক দূরে আছিস, ছাড়, বাট আমাদের মধ্যে দূরত্ব তো আছে, যে কোনো তো দূরত্ব পাবো আমি কোনোভাবে। তোর তুই ধর কোনো লিখে দিবি তোর কোথায় রয়েছিস তুই, ঠিক আছে, আমি তো ম্যাপে করে বুঝতে পারবো, বাট কত ডিস্টেন্স তুই আছিস, বা হয়তো বাঁকা রাস্তা দেখাবে, বাট এটা পাবো তো, আমি একটা রাস্তা পাবো তো, একটা সোজা রাস্তা করে বানিয়ে নিতে পারবো তো, যে কত দূরত্ব, কোনোভাবেই হয়তো হতে পারে। এবার দেখ, তো ধর আমার আর তোর মধ্যে যে ডিস্টেন্সটা, দূরত্বটা, ধর আমি দূরত্ব ডি ধরছি, এখানে হচ্ছে ব্যাপারটা, আমার আর তোর মধ্যে হয় একে অপরকে টানতে পারি, বা যে অন্য কেউ হেটার্স দেখছে তার ক্ষেত্রে কি হবে, আমি আর তার মধ্যে একটা ঠেলাঠেলির সম্পর্ক হতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের দুজনের মধ্যে কেমন কাজ করতে পারে, হয় আমি আর তুই একে অপরকে আকর্ষণ করছি, হয় আমি বা তুই বলতে পারিস একে অপরকে বিকর্ষণ করছি। তো সেখানে বিকর্ষণ বা আকর্ষণ কি, এগুলো প্রত্যেকটা তো একটা টান বা বল, তো প্রত্যেকটা, হ্যাঁ কি না, তোরা কেউ জানিস বলের সংজ্ঞা কি? অনেকে বলবে যা এরকম ব্যাপারটা, যে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে গেলে এবং গতিশীল বস্তুকে স্থির করতে গেলে যেটার প্রয়োজন পড়ে সেটা হচ্ছে বল। আরে কোনটা, তো
তোর তো বললেই না কোনটা প্রয়োজন পড়ে, যেটা বলে দিই। তো সংজ্ঞা ওটা না, কাকে বলে বললে বলা যায়, বাট সংজ্ঞা না। বাট আমি যেটা বলবো, যদি পরীক্ষা যদি লিখিস সংজ্ঞা এটা কারেক্ট, বাট পরীক্ষায় নাম্বার দেবে না, ঠিক আছে? কারণ সিস্টেম ওইভাবে চলে এসছে, যেমন এরকম এই সিস্টেমটা, সেরকমভাবে ওই রকম সিস্টেমটা চলে এসেছে, যাতে তারা এই সত্যটা মানতে চাইবে না এখন, কারণ বইতে লেখা নেই। বাট বইতে লেখা আছে, ঠিক আছে, আমি এমনি বলছি না, বইতে লেখা আছে। যারা ওয়েস্ট বেঙ্গলে পড়ে তাদের বইতে লেখা আছে, বাট অন্য বই তো আমি ফলো করি না অতটা, যদি থাকতেও পারে। বাট ফোর্স বলতে এটা, ফোর্স বলতে শুধুমাত্র টানা আর ঠেলাকে বোঝায়। এবার বল, তোরা টানা জানিস না? কি কি জিনিসটা টানা? টানা জিনিসটা জানিস না? জানিস তো। ঠেলা জানিস না? ব্যাস। তো সংজ্ঞা আসলে আমাদের জানা জিনিসগুলোকে নিয়েই বানানো হয়, এমন জিনিস বানানো হয় না। সংজ্ঞাটা মেনলি এরকমভাবে ফোকাস করা হয় যেখানে তোর কোনো প্রশ্নই জাগবে না, ঠিক আছে? সংজ্ঞা বলা মানে ওখানে সংজ্ঞাটা পড়ার পরে তোর কোনো প্রশ্ন জাগবে না। বাট যদি সংজ্ঞা না বলে, আর সংজ্ঞাতে তুই যদি অন্য কিছু বলে দিস, আর যদি প্রশ্ন জাগে, তখন ওটা সংজ্ঞা না। কারণ প্রশ্ন কিছু মানে সংজ্ঞা পড়ে ওটা সংজ্ঞাই হবে না, ঠিক আছে? চলো এবার, যেমন যদি বলি রুল, নিয়ম কাকে বলে? আর যদি বলি নিয়মের সংজ্ঞা দাও, তোরা একটা বল, দেখি কি হয়, ঠিক আছে? ওকে, এবার দেখ, এখানে তার মানে ধর আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে। ধর বল তো ফোর্স, ধর তার নাম দিচ্ছি এফ। সায়েন্টিস্ট আমাদের হচ্ছে আইজ্যাক নিউটন বলে গেছে এই এফটা না কেমন ভাবে বাড়ে জানিস? আমার আর তোর যে ভর আছে গুণ করে দে, আমার আর তোর ভরকে গুণ করে যত মানে একটা পাবো তো, একটা ভর পাবো তো, মানে গুণ করলে জিনিসটা পাবো তো। তো সেটা যত বাড়বে ফোর্স তত বাড়বে, সেটা যত বাড়বে মানে আমার আর তোর ভরের গুণফল যত বাড়বে অ্যামাউন্টে, ফোর্সও তত বেশি হবে, ঠিক আছে? এবার ভাবি তাহলে মোটা হয়ে যায়, চলো দুজনে। দেখ, তার মানে আমি কি বললাম এখানে, ফোর্সটা বাড়বে, মানে এটা হচ্ছে অ্যাটিটিউডের চিহ্ন, অ্যাটিটিউডের চিহ্ন এটা। মানে আমি যদি বলে রাখো, ধর আমি যেমন রাগি, ধর আমার একটা বন্ধু আছে সেও তেমন রাগি, তাহলে কি করে বোঝাবো ম্যাথামেটিক্যালি? আমি বললাম ধর আমি হচ্ছে সুমন, আর আমার বন্ধু ধর হচ্ছে ধরলাম রাজা, ধরলাম রাজা। তাহলে দেখ কি হবে ব্যাপারটা, যে আমার সাথে ওর যে সম্পর্কটা এটা বোঝাচ্ছে আমি যেমন ও তেমন হবে, ঠিক আছে? বা আমি যদি ধরলাম সুমন এবং লিখছি উল্টো লিখছি সাগর, ধর লিখলাম এরকম ভাবে, কারণ বোঝাচ্ছে আমার সাথে সাগরের সম্পর্কটা উল্টো। মানে আমি যদি রাগী হই ও কেমন ঠান্ডা, আমি যদি উত্তপ্ত মানে তোর নরম হই ও হবে কঠিন, এরকম উল্টো সম্পর্ক। এটা উল্টো, এই উল্টো সম্পর্কে বলে ব্যস্ত সম্পর্ক। আর এই রকম থাকলে না তখন ব্যস্ত সমানুপাতিক বলা হয়, এবং এই সম্পর্কটাকে বলা হয় সরল সমানুপাতিক। মানে আমি যেমন গরম হব এও তেমন গরম, মেজাজ চটা, ঠিক আছে? তো এখানেও তেমনভাবে বলা হচ্ছে যে যদি আমাদের দুজনের ওজনটা গুণ করলে অ্যামাউন্টে বাড়ে, ফোর্সের মানটা বাড়বে। তার মানে বল, আমাদের দুজনের ওজন বলি সরি ভরটার যে গুণফলটা আমি নিচে লিখবো, এরকম দাগ দিয়ে নিচে লিখবো নাকি উপরে লিখবো? দেখ, আমাদের যেমন অ্যাটিটিউড হচ্ছে গুণফল করে, এফ এরও তেমন অ্যাটিটিউড হচ্ছে, এফ এরও তেমন আচরণ হচ্ছে। তার মানে আমি লিখবো না এম আর স্মল এম, ঠিক আছে? পরীক্ষাটা আসবে না কিন্তু, বাট বোঝ এটা। এবং উনি বলছে আর একটা কথা, যে এই এফ এর মানটা আবার নাকি আমাদের ডিস্টেন্স যত বাড়বে, মানে ধর আমার সাথে এখন দেখ তোরা হচ্ছে যারা দেখছিস, তোর সাথে আমার হয়তো ডিস্টেন্স অনেক দূরে হতে পারে, বাট যেহেতু ডিজিটাল হচ্ছে তোরা অনেকটা কাছেই আছিস, পুরো ফোনের কাছে আমাকে ধরে আছিস, আছিস তো। এবারে ধর আমাকে যে চিনে না সে অনেক দূরে আছে, বা ধর আমাকে যে চিনতো, ধর আমি তার থেকে অনেক দূরে চলে এসেছি, তাহলে তখন কি হবে? তার সাথে আমার ডিস্টেন্স বেড়ে গেছে, তো তার সাথে যে আগে যে সম্পর্ক ছিল সেরকম একটা থাকবে না, এরকম হবে দেখি পরে মাঝে অনেক সময় পাবি, এগুলো হবে না, এগুলো হয় না, মানে ওই সম্পর্কটা থাকে না অতটা ঠিকঠাকভাবে, মানে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, তো সেই আকর্ষণ বা বিকর্ষণ থাকে না। তো এখানেও তেমন বলছে কি, যদি ডিস্টেন্স তোমার বেড়ে যায় তোমাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণটা ওটা কমে যাবে। মানে ধর তোরা ক্লাস 11 যখন উঠবি, তোরা কি মনে রাখবি এগুলো? নাও তো রাখতে পারিস, কিছু জনের মাথা থেকে আউট হয়ে যাবে যে এরকম বলে কেউ হোয়াটসঅ্যাপ বলে কেউ ছিল, ঠিক আছে? তো এখানেও তেমন, এখানে বলছে কি যে যদি দূরত্বের মাথায় 2 লিখি মানে স্কোয়ার করি, তো তার সাথে নাকি ফোর্সটা একটা ব্যস্ত সম্পর্ক আছে।
একটা উল্টো সম্পর্ক। মানে দূরত্ব যদি বাড়ে আমাদের মধ্যে, তখন আমাদের যে আকর্ষণ বলটা কমে যাবে বা বিকর্ষণটা কমে যাবে, এটাই বলতে যাচ্ছে। তো এইখানে যেটা বললো, সিমিলারলি আমি যদি একটা আধানের ক্ষেত্রে বা একটা চার্জের ক্ষেত্রে বলি, ভালো করে দেখ, এটা প্রত্যেকে বুঝে গেছিস এটা কি বলছে। এবার দেখ, এবার ভালো করে একদম সুন্দর করে বুঝবি এটা। দেখ, যদি এরকম হয় একটা কিউ, আচ্ছা কিউ কে আধান বলে তো, ধর একটা Q1 নামে একটা আধান আছে, আর এখানে একটা ধর এরকম ভাবে এটা কিউ প্লাস, ধর এটা কিউ প্লাস, বল এরা এক অপরকে কেমন করবে, বিকর্ষণ করবে। তো একই জাতীয় বিকর্ষণ করে। সিমিলার ভাবে আমি যদি বলি কিউ প্লাস আর কিউ মাইনাস, এরা একে অপরকে টানবে। আর যদি বলি কিউ মাইনাস এরা একে অপরকে ঠেলবে। তো দেখ, তার মানে আমি ধর না নর্মাল কিউ হিসেবে লিখছি, নর্মাল কিউ হিসেবে লিখছি। তো আমি এখানে এরকম ভাবে লিখছি, ধর এটা হচ্ছে Q1, এটা Q2, দুটো কেমন বিন্দু আধান। এবারে ধর তাদের মধ্যে দূরত্ব কত, ধর ধরে নিলাম তারা দূরত্ব আছে, একটা স্থির দূরত্ব আছে, ধর আমি ধরলাম ডি, ধরে নিলাম। অনেকে বইতে আরটা লেখা আছে, কোনো ব্যাপার না, সেম ব্যাপার কিন্তু পুরোটা। ধর দূরত্ব ডি। এবারে দেখ, এখানে একজন সায়েন্টিস্ট তিনি ওই আইজ্যাক নিউটনের সূত্রটাকেই একটু অন্যভাবে বলল, সেম গল্প বলেছে। বলছে এদের মধ্যেও নাকি বল কাজ করবে, যেটা তো আমরা দেখেছি, আকর্ষণ হচ্ছিল বিকর্ষণ হচ্ছিল, সেম ভাবে দুটো বল কাজ করছে। কিন্তু আকর্ষণ কখন হতে পারে, কখন বিকর্ষণ হতে পারে। এবার তার মানটা কেমন, মানে তিনি বললেন আগেরটাতে কি ছিল, এর ভর আর এর ভর গুণ করলে পেয়ে যাব। এখানে বলছে এই এফটা এই Q1 কে আর Q2 কে গুণ করো, তার সাথে এই রকম অ্যাটিটিউডের সঙ্গে থাকবে, মানে সমানুপাতিক সম্পর্কে থাকবে। এইরকম লেভেলে থাকলে, একই লেভেলে দুজনে থাকলে উপরে উপরে, তখন সমানুপাতিক বলা হয়। ঠিক আছে, মানে একই লেভেলে থাকলে। যদি এ উপরে বা ডেপারে নিচে, তখন ব্যস্ত সমানুপাতিক বলা হয়। ঠিক আছে। তো আর একটা কথা বললো, যেটা আমরা সেকেন্ডটা থেকে পেয়েছিলাম, যে এটা হচ্ছে 1/d²। এবার তোরা সংজ্ঞাটা বানা, মানে সংজ্ঞা না, অ্যাকচুয়ালি সূত্রটাকেই বানা। তো আমি কি লিখতে পারি বল, প্রত্যেকে বলবে এটা, কিন্তু প্রত্যেকে বলবে এই জিনিসটা থেকে কি বলতে পারি। আমি বলেছি না, এই যে যে আধানটা, এটা কেমন, এটা পয়েন্ট আধান। অ্যাকচুয়ালি পয়েন্ট বলে কিছু হয় না, মানে আমি যেটাকে পয়েন্ট বলছি, তুই বলতে পারিস ওটা পয়েন্ট না। আবার তুই যেটাকে পয়েন্ট বলবি, আমি আবার অন্য দিক থেকে বলতে পারি ওটা পয়েন্ট না। ঠিক আছে, এটা ম্যাথের অনেকটা বড় জিনিস। ঠিক আছে, পয়েন্ট থিওরিটা অনেকটা জটিল রয়েছে, বাট আমি এত ডিপে যাচ্ছি না। দেখ, আমার সাবজেক্ট যেহেতু ম্যাথ, তো মাঝে মাঝে একটু ম্যাথের এগুলো বলবো। ঠিক আছে, কারণ ম্যাথটা আসলে মজার রয়েছে। আর আমি যখন ফিজিক্স করাচ্ছি, ফিজিক্স যখন ম্যাথকে ঢোকাবো, একটা আলাদা ইন্টারেস্টিং জিনিস তৈরি হবে। ওকে, দেখ এবারে দুটো বিন্দু আধানের মধ্যে কেমন হয় টানতে পারে অথবা একে অপরকে ঠেলতে পারে। তাহলে কি বলবো, আকর্ষণ বা বিকর্ষণ বল। লেখ, দুটি বিন্দু আধানের মধ্যে বল এটা কি ফোর্স কাজ করছে তো ওদের মধ্যে। তাহলে লিখবো না ক্রিয়াশীল, লেখ ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল কি হচ্ছে। দেখ, দুটো ঘটনা প্রত্যেকে দেখা, কিন্তু দুটো ঘটনা। বিকর্ষণ বল Q1 আর Q2 কে গুণ করলে তার সাথে কেমন সরল সমানুপাতিক, মানে একই লেভেলে আছে। বাট দূরত্ব অর্থাৎ ডি, তার মাথায় 2 মানে বর্গ, 2 এর মাথায় 2 মানে 2 এর বর্গ, 3 এর মাথায় 2 মানে 3 এর বর্গ, তেমন দূরত্বের মাথায় 2 মানে 2 এর দূরত্বের বর্গ। তার সাথে কেমন উল্টো রয়েছে, দেখে এ নিচে আছে বাট এ উপরে আছে, ব্যস্ত সমানুপাতিক বা ব্যস্ত সম্পর্ক বলতে পারিস, সামথিং লাইক দ্যাট। তো আমি বলতে পারি বিকর্ষণ বলটা
দুটোকে কি গুণ করেছি বলতো? আধান দুটোকে গুণ করেছি না? তো লেখ আধান দুটির বা আধান দ্বয়ের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের সাথে ব্যস্ত সম্পর্ক আছে না? তো লিখবো এবং তাদের দূরত্বের মাথায় টু মানে বর্গের ব্যস্তানুপাতিক এবং এই সূত্রটাকে বলা হয় কুলম্বস ল বা কুলম্বের সূত্র। যদি পরীক্ষা আসে কুলম্বের সূত্র কি, আসলে এটা যেটা অ্যাকচুয়ালি আমাদের যেটা বলি মহাকর্ষ সূত্র। আগে যেটা বলছি ওটা মহাকর্ষ সূত্র ছিল। তো মহাকর্ষ সূত্রের এই মানে কোয়ান্টিটি দিয়ে যদি হিসেব করি, মানে আধান দিয়ে হিসেব করি, ভাবি আমরা এটা দাঁড়ায়, ঠিক আছে। এবং যদি বলে কি কুলম্বের সূত্রের ব্যাখ্যা দাও, কুলম্বের সূত্র লিখলি, বললো ব্যাখ্যা দাও এবারে, তো কি করবি, এটার নিচে এটা লিখবি, ঠিক আছে। এইটা ছবিটা আমি পাশে এরকম লিখবি, লেগে এরকম, এটা হচ্ছে ব্যাখ্যা, সুন্দরভাবে করেছি ব্যাখ্যা। এটা ছবিটা আঁকবি, তারপর লিখবি কুলম্বের সূত্র অনুযায়ী বা সূত্র অনুযায়ী, যা বলতে পারিস, অনুযায়ী, ঠিক আছে। এটা লেখা যায়, এই লেখা থেকে তো এটা এসছে। অ্যাকচুয়ালি আমি এটাকে না লিখিয়ে এটাকে করলাম ফার্স্ট, যাতে করে তোদের মাথায় ওই ব্যাপারটা ঢোকে। আর আমি না কোশ্চেন আমি এখানে লেখাবো না, কিন্তু কারণ আছে ভাই, কারণ আমি অল টাইম এটা বলি যে তোর কোশ্চেন করাচ্ছে, ভালো করে শোন, আমি উত্তর জানিয়ে দেবো, বাট বেশি টিচার দেবি, অনেক টিচার করে কি তোকে কোশ্চেন দেয়, দেন তোরা উত্তর করিস। আবার কিছু টিচার থাকে যারা দুটোই করিয়ে দেয়, বাট আমি এখন দুটো করাবো না। আমি অনেকবার দুটো করিয়ে এসেছি, বাট এখন সেটা করলে হবে না। কারণ আমার এখন মনে হচ্ছে তুই উত্তর জানাটা তোর খুব জরুরি, তোর কাছে উত্তর জানাটা খুব জরুরি। তো আমি তোকে উত্তর জানাবো, কিন্তু তোকে প্রশ্ন বলবো না। কারণ আমার মনে হয় তোর প্রশ্ন এখন খোঁজাটা তার থেকে বেশি জরুরি। উত্তর আমি বলে দিচ্ছি ঠিক আছে, বাট এখন তোদের কাজ কোশ্চেন খোঁজা, মানে উত্তরের রেসপেক্টে কি কোশ্চেন হতে পারে ওটা তোদের ভাবা, এবং তোরা ভেবেই বলবি যে কি কোশ্চেন হতে পারে আমি যা করাচ্ছি তার উপরেই ভাববি, তবেই কিন্তু মেন ফান্ডাটা ক্লিয়ার হবে, ঠিক আছে। তোর যদি একদম লো লেভেলের স্টুডেন্ট হোক, কোনো সমস্যা নেই, করে যা, লড়ে যা, সমস্যা নেই, বাট ভাবাটা ছাড়িস না, ঠিক আছে। গেম টেম খেলিস না এখন তোদের হয়তো টেস্টের এরকম ব্যাপার আছে, প্রি টেস্ট, তো এখন একটু চাপ থাকে, তো একটু পড়, ওকে। দেখ ব্যাখ্যাটা দেখ, এটা লিখলাম তো। এবং যারা ম্যাথ করিস নর্মালি জানিস এই দুটো জিনিস থেকে একটা জিনিস লেখা যায়, যেটাকে যৌগিক ভেদের সূত্র বলে, যৌগিক ভেদের উপপাদ্য বলে অনেকে, বা এরকম বলতে পারি। তো যৌগিক একবার বলে দেবো, ওটা ধর এরকম রয়েছে, ধর এ বি এর সাথে এরকম সম্পর্কে আছে এবং এ আবার সির সাথে এরকম চক্কর চালাচ্ছে, তখন এখান থেকে লেখা যায়, এই দুটো জিনিস থেকে লেখা যায় যে এ চক্কর চালাচ্ছে আসলে বি আর সির গুণফলের সাথে, দুজনের গুণ করে সাথে তার সাথে চক্কর চালাচ্ছে, এটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। চক্কর বলতে অ্যাটিটিউড বলছি, আর কিচ্ছুই না। তো এখানে আমি এটাকে ইউজ করব, তো লেখ যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী বলতো উপপাদ্য কাকে বলে? আর করছি না, বলো হয়ে গেছে গানটায়, ঠিক আছে। উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এফ দেখ এর সাথে, এফ আবার এর সাথে, আমরা লিখতে পারি এফ এইরকম চিহ্ন এদের আর মানে এর আর এর গুণফলের সাথে। বল এর সাথে যদি একে গুণ করি, এ উপরে বসবে না, কারণ এ তো উপরে আছে,
আর একের সাথে গুণ হলে ওই তো থাকবে একা বউরা সব। তো লেখ Q1 Q2 বাই ডি স্কোয়ার। এবারে ম্যাথ যারা করেছি নর্মালি তোরা হয়তো জানিস এই চিহ্নটাকে তোলা যায়, তো তোল না, এফ সমান তো তুলে সমান চিহ্ন দে, Q1 Q2 বাই ডি স্কোয়ার। বল আমি কি ঠিক লিখলাম এটা? এই জিনিসটা কি আমি ঠিক লিখেছি? প্রত্যেকে বলবে এটা কি ঠিক লিখেছি? এটাকে আমি হঠাৎ করে তুলতে পারি? পারি না। তো ওই কারণে এখানটায় ধ্রুবক একটা কে আনতে হয়। অনেক বলে কে কেন, আমি অনেক লিখতে পারি, লেখ না সমস্যা নেই, যা লিখবি লেখ, যা লিখবি লেখ সমস্যা নেই, তুই কে লেখ যা লেখ সমস্যা নেই, এটা কে আনতে হয়। তো তবেই কিন্তু লেখাটা মিলবে, এর সাথে এর লেখাটা তখনই মিলবে যখন এখান থেকে একটা ধ্রুবক কিছু আনবি। তো এখানে লিখে দে কে হচ্ছে কি ধ্রুবক, কে হলো ধ্রুবক, ঠিক আছে, কনস্ট্যান্ট যেটাকে বলে, ঠিক আছে, ধ্রুবক। এবার দেখ আমি এটাকে মুছে দিচ্ছি কারণ আমি ওখান থেকে কিছু লিখবো, ঠিক আছে। তোদের এটা এতটা, তোদের এটা এতটা পর্যন্ত শেষ, এতটাতে শেষ, এরপরে এটা লিখতে পারি সমস্যা নেই, ঠিক আছে। বাট এবার যেটা লিখবো এটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোদের এক্সাম বলতে পারিস বা অনেকটা ডেপথ বলতে পারিস ক্লিয়ার হবে। দেখ ভালো করে বোঝ, আমি পেলাম এফ সমান কে ইন্টু কি পেলাম Q1 Q2 বাই ডি স্কোয়ার, ঠিক আছে। তোরা ভালো করে বোঝ, এফ এর এসআই আর সিজিএস শিখেছিস, বলের এসআইতে একক কি, সিজিএস এ কি শিখেছিস, ডি এরও শিখেছিস দূরত্বের এসআই একক কি, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার আর সিজিএস সেন্টিমিটার। তোরা কিউরও শিখেছিস, কিউ বলতে আধান, তার এসআইতে হচ্ছে তোর কুলম আর সিজিএস হচ্ছে স্ট্যাট কুলম শিখেছিস। তোরা এখানে যে কে কে পেয়েছিস ওরটা বের করতে পারবি? আমি বের করে দেখাবো, দেখ 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 আমার মানে আমাকে বের করতে গেলে কেটাকে একবার আনতে হবে। তো দেখ যদি কেটাকে আমি এবার আনি, দেখ ভালো করে বোঝ, ভালো করে বোঝ, এ নিচে আছে, একে যদি আমি এপারে পাঠিয়ে দিই তাহলে এখানে ডি স্কোয়ার গুণ হয়ে গেল, এই যে এর সাথে এরা দুজন গুণে আছে, তাহলে দুজনকে কেটে দে না, কেটে দেওয়া বলতে আসলে ওদেরকে এপারে পাঠিয়ে দে। বাট এটা মনে রাখ কিন্তু এরকম হয় না, অ্যাকচুয়ালি এরকম ভাবে একা পাঠানো যায় না, এটা অন্য প্রসেসে চলে। বাট আমি এখন বলে তোদের মাথা গরম করতে যাচ্ছি না, ঠিক আছে, নাকি গরম করবো। এই দেখ এক্স প্লাস ওয়াই সমান যদি 19 লিখি, তোরা বলবি এক্স সমান 19 মাইনাস ওয়াই, এই ওয়াইকে যদি এপারে নিয়ে যায় তখন সামনে মাইনাস হয়ে যায়, সব ভুল, এটা না, এখানে একটা স্টেপ আছে সেই স্টেপটা করা হয় না। আর আমি এখন বলেও তোদেরকে কষ্ট দিয়ে যাইছি না, ঠিক আছে, বাট করা হয় না কি স্টেপ ওটা জানতে গেলে আমাকে কমেন্ট করিস তবে বলবো। ছাড়, তো মনে রাখ এরকম ভাবে নিয়ে আসা যায় না, বাট এটাই ট্রু, নিয়ে আসা না গেলেও যে ঘটনা ঘটে তার ফলে যেটা তৈরি হয় ওটা ট্রু, ঠিক আছে। এবার দেখ এটাকে কেউ ঘুরিয়ে লিখতে পারিস, মানে কেউ ঘুরে বলতে পারে এটাকে এপারে লিখে, এটা মানে যা একই বার, তো এখানে তুই এটাকে এপারে লিখে দে না, কি ছিল এফ ছিল উপরে, ডি স্কোয়ার ছিল এখানটায়, তো আর নিচে ছিল Q1 Q2, আমি ঘুরিয়ে লিখলাম, কি আছে তার সমস্যা নেই। এবারে কে এর এসআইতে কত, সিজিএস এসআইতে একক কি, সিজিএস একক কি, ওকে। দেখ ভালো করে বোঝ, কে এর ক্ষেত্রে এসআই যখন বের করবো এদের প্রত্যেকের এসআই একক লিখবো। বল এফ এর এসআই একক কি, এফ বলতে বল, বলের এসআই একক, যারা একটু মনে করতে পারছিস বা পারছিস না কোনো সমস্যা নেই বলে দিচ্ছি, বলের এসআই একক হচ্ছে নিউটন। এবার বলেছি মাথায় ঢুকেছে, নিউটন, নিউটনকে লেখা হয় এন দিয়ে। ডি বলতে দূরত্ব, আমি একটু আগে বললাম দূরত্বের একক কি এসআইতে মিটার, মাথায় 2 লেখা স্কোয়ার দিয়ে। এবারে কিউর বল একক কি, বল কিউর একক কি, আধানের একক কি, আধানের এসআই একক একটুখানি আগে বললাম কুলম, এসআইতে কুলম, তো কুলম, এই কিউর তো এসআই তো একই তো ব্যাপার, আধান তো, তোর ক্ষেত্রে কুলম বসলো। তো দেখ কুলম আর গুণ কুলম, তার মানে কটা কুলম আছে, দুটো না, তো কুলমের মাথায় 2 দে, ঠিক আছে, এটা লিখতে পারিস। বা এটা ছাড়াও অনেকে এটাও লিখতে পারে, এটা কেউ লিখতে পারে বা আর ছাড়া অন্য লিখতে পারে। দেখ নিউটন লিখলি বসিয়ে দে, এই যে মিটার আছে মিটার স্কোয়ার বসিয়ে দে, কুলম মানে সিটাকে যদি তুই উপরে নিয়ে যাস পাওয়ারটার সাথে একটা মাইনাস গুণ করে দিতে হয়, তার মানে সিকে যদি উপরে বসাই আমি এই 2 এর সাথে মাইনাস গুণ করলে -2 হয়ে যায়, ঠিক আছে। অনেকেই জটিল লাগতে পারে বাট একটুখানি সহ্য কর,
এটা উচিত তোদের জন্য। এবারে এবারে এখানে যদি আমি সিজিএস বের করতে চাই, তাহলে বল এফ এর সিজিএস বসাবো, কি হবে ডাইন, ডাইন, এবং ডি এর সিজিএস কি হবে, ডি এর সেন্টিমিটার, সেন্টিমিটার। এবার বল 2 আছে স্কয়ার, ওকে। এবার বল কিউর সিজিএস কি হবে, কিউর হচ্ছে আধান, তো স্ট্যাট কুলম। কটা আছে, 2টো আছে, স্কয়ার দে। বা তোরা কেউ স্ট্যাট কুলমকে লিখতে পারিস ইএসইউ, ইএসইউ, সমস্যা নেই। এবার ভাববি তাহলে একে যদি আমি এইভাবে লিখতে পারি, একেও তো লিখতে পারবো, হ্যাঁ পারবি, লিখে দে, কোনো ক্ষতি নেই। তাহলে কি হবে, ডাইন সেন্টিমিটার স্কয়ার, এপারে জায়গা নেই, আমার স্কয়ার, উপরে -2 লিখে দিবি, মানে আমার মাথায় -2, ঠিক আছে, মানে ইএসইউ মাথায় -2, ঠিক আছে, এটাই ফাইনাল, ওকে। এবার দেখ আর একটা লাস্ট জিনিস বলবো, বলে আজকে ক্লাসে শেষ করবো। আর মাত্র 1-2 মিনিট লাগবে ক্লাসে শেষ করতে, একটু সময় নে, আমি বলে দিচ্ছি। দেখ কে এর মান আলাদা হয়, কে এর মান আলাদা আলাদা হয়, কে এর মান, কে এর তোরা একক বুঝে ফেললি, এগুলো এসআই একক কি, সিজিএস একক কি, মান কত, কে এর এসআইতে মান কত, সেটা হচ্ছে ভালো করে ধরুন, সিজিএসটাকে ফার্স্ট বলছি, সিজিএস এ মান হচ্ছে কে এর মান 1। তাহলে বল মান যখন লিখবো পাশে একাও লিখবো না? তোকে যদি বলে যে টাকার কথা, তুই কি লিখবি, 20 টাকা, লাস্টে টাকাটা লিখবি তো, হ্যাঁ কি না বল? তো লাস্টে যেমন এটা কত মান বের করছি, 1 লিখলাম, তো আমি তো জানি এর একটা একক আছে, বল তো সিজিএস একক কি, এটা বা এটা না, যেটা বলতে পারিস। ধর আমি এটাকে লিখছি, তাহলে কি বলবো, 1 ডাইন সেন্টিমিটার স্কয়ার ইএসইউ -2। এবারে এর এসআই একক, এসআই মানটা কি, এসআই মান হচ্ছে, তো একটু মনে কর 1 কুলম সমান 3 × 10⁻৯ ইএসইউ হয়েছিল, তো এখানে একটু অন্যরকম হয়, এখানে তোর এটার ক্ষেত্রে এটা হয়েছিল, এখানে হয় 9 এর পিছনে 9টা শূন্য, 9 এর পিছনে 9টা শূন্য, মানে 9 × 10⁹। এবারে পিছনে যে এককটা হবে তোরা বসাবি, এই পিছনে একক তো লিখতে হবে, সেটা কোনটা তোরা নিজেরা বসাবি, আমি বলেছি এটা বসা বা এটা বসা, যে কোনোটা বসিতে হয়ে যাবে। চল আজকের ক্লাসে এতটা, নেক্সট ক্লাসে কিন্তু আমি একটা অন্য জিনিস করাবো, পারলে ওখানে অনেক অঙ্কটাও করাবো, চেষ্টা করবো আমি, ওকে। প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করো, কারণ নেক্সট ক্লাসে কিন্তু বলতে পারো একটা ধামাকা জিনিস বলবো, ঠিক আছে। অল দ্য বেস্ট।